হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো, আমি আবার চলে এসেছি। অনেকদিন ভিডিও করা হয়নি, একটু দেরি হয়ে গেল যদিও। আজকে আমরা নতুন সেগমেন্টের একটা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করছি। যারা বিগত কয়েক বছর ধরে তোমরা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কথা মাথায় রেখে আমরা আজকে প্রথমেই যেটা করব, যে লুসেন্টের যে জিএস পেপারটা রয়েছে দেখতে পাচ্ছ, লুসেন্টের জিএস, এই লুসেন্টের জিএস পেপারে আমরা টপিক ধরে ধরে আমরা কী করব, চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ সলভ করব। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করছি। চলো, প্রথম যে চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, যে হরপ্পান বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আমরা আজকে পড়ব। তাই এই সভ্যতাটা বলতে গেলে বলতে হয়, প্রথমে শুরু হয়েছিল দেখা আছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো চলো আমরা এটাকে শুরু করি, আমরা দেখি কেমন কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারছি কিনা। প্রত্যেকেই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো শুরু করছি। দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার, মানে হরপ্পা সভ্যতা এই নিম্নলিখিত সালগুলো রয়েছে, এই সালগুলোর মধ্যে কোন সালে আবিষ্কার করা হয়েছিল। তোমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে কোনো না কোনো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তো চলো শুরু করছি। তো হরপ্পা সভ্যতা এটা আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তোমরা জানো যে সিন্ধু সভ্যতার যে প্রত্যেকটা যে সাইটগুলো রয়েছে, অনেকগুলো সাইটই পাওয়া যায়, তার মধ্যে মেন কিছু সাইট রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা সাইট হচ্ছে হরপ্পা। সিন্ধু সভ্যতা প্রথমে হরপ্পাটাই আবিষ্কার হয়েছিল, তাই এই সালটা হচ্ছে 1921 সাল। লোথাল ইজ এ সাইট হোয়ার ডকইয়ার্ড অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ওয়ার ফাউন্ড। তো লোথাল কি, আমাদের যে সিন্ধু সভ্যতা একটা পোর্ট সিটি হয়েছে লোথাল। সিন্ধু সভ্যতা একটা বন্দর শহরের মধ্যে লোথাল পড়ে, এবং লোথালটা থেকে এই নিম্নলিখিত মধ্যে লোথালটা কার সঙ্গে কানেক্টেড, হচ্ছে ইন্ডাস ভ্যালি, মানে সিন্ধু সিন্ধু উপত্যকা, এর সঙ্গে লোথালটা কানেক্টেড, মানে অপশন এ হবে সঠিক আনসার। চলো 3 দেখি। দ্য পিপুল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ট দেয়ার হাউসেস অফ, মানে সিন্ধু সভ্যতায় যে সমস্ত মানুষজনকে আমরা দেখতে পাবো, তাদের যে বাড়িগুলো কেমন থাকতো, পুক্কা ব্রিক্স, মানে পাকা ইট দিয়ে কিন্তু বাড়িগুলো তৈরি হতো। স্টোন আছে, পাথর, উড না সবগুলোই, অবশ্যই পাকা ইট দিয়ে কিন্তু বাড়িগুলোকে তৈরি করা হতো। মেনলি কিন্তু সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। দেখো আশা করি প্রত্যেকে বুঝতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো। দ্য ইন্ডাস ভ্যালি পিপুল ট্রেডেড উইথ দ্য, ইন্ডাস ভ্যালি যারা মানুষজন ছিল তারা ব্যবসা বাণিজ্য করতো কাদের সঙ্গে, চাইনিজ, মেসোপটেমিয়ানস, পার্থিয়ানস না রোমান্স, কাদের সঙ্গে ব্যবসা করতো? সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার অধিবাসী, তাদের সঙ্গে সিন্ধু সভ্যতা কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। আমরা সিন্ধু সভ্যতা থেকে জানতে পারি। তাই 4টা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এরপর আমরা 5 দাগের কোয়েশ্চেনটা যাব। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন আরিয়ান বিকজ, এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতাকে আমরা বলবো নন আরিয়ান সভ্যতা, মানে যেটা আর্যরা তৈরি করেনি, তাই বলা হয়েছে নন আরিয়ান। কারণ কি, অপশন এতে দেখো দিয়েছে, ইট ওয়াজ আরবান, এটা ছিল একটা আরবান এরিয়ার। ইট হ্যাজ এ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, এর যে স্ক্রিপ্টগুলো পাওয়া গেছে সেই ছবি সম্বলিত। অপশন সিতে বলছে ইট হ্যাড অ্যান এগ্রিকালচারাল ইকোনমি, একটা কৃষি সংক্রান্ত অর্থনীতি রয়েছে। আর অপশন ডিতে রয়েছে ইট এক্সটেন্ডেড আপ টু দ্য নর্মদা ভ্যালি, এবং এটা নর্মদা উপত্যকার মধ্যে রয়েছে। তো উত্তর কোনটা নেব? আমরা উত্তর নেব অপশন এটা, ইট ওয়াজ আরবান। তোমরা জানো যে সিন্ধু সভ্যতা হচ্ছে একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, মানে শহর কেন্দ্রিক একটা সভ্যতা বলা যেতে পারে। মানে সেই সময় তোমরা সিন্ধু সভ্যতার পরবর্তীকালে আরেকটা সভ্যতা এসেছিল, আর্য সভ্যতা। ওই আর্য সভ্যতা গ্রাম কেন্দ্রিক ছিল, কিন্তু সিন্ধু সভ্যতা বেশিরভাগটা এরিয়া কিন্তু শহর কেন্দ্রিক ছিল, মানে শহুরে টাইপের। অপশন 5 থেকে অপশন এ হবে সঠিক আনসার। আমরা 6 দাগের কোয়েশ্চেনটার দিকে মুভ করছি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে তো বলো, আমরা সেই কোয়েশ্চেনটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু আজ থেকে সিরিজটা শুরু হলো,
তাই আমরা বিগত সালে যে কোশ্চেনগুলো আছে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে, তা থেকে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো 6 দাগের কোশ্চেন আসছি। অল দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর কারেক্ট এক্সেপ্ট, মানে সিন্ধু সভ্যতা সম্পর্কে দেখো এখানে কোনগুলো সঠিক হতে পারে। অপশন দিয়েছে দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ অ্যান অ্যাডভান্সড আরবান সিভিলাইজেশন। অপশন বিতে বলছে আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপুল। অপশন সিতে বলছে ইট ইজ ডিফিকাল্ট টু সে টু হুইচ রেস দ্য পিপুল বিলংড। আর অপশন ডি বলছে দ্য পিপুল নিউ নাথিং অ্যাবাউট এগ্রিকালচার। মানে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটা সঠিক হবে, তার অবশ্যই তোমাদের কোনটা মনে হচ্ছে প্রত্যেকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের কোনটা সঠিক উত্তর বলে মনে হয়। এটা অপশন ডি, মানে 6-এর ডিটা হবে রাইট আনসার। কেন দেখো, দ্য পিপুল নিউ নাথিং অ্যাবাউট এগ্রিকালচার সিন্ধু সভ্যতা সম্পর্কে বলেছে। আর কারেক্ট এক্সেপ্ট কোনটা হতে পারে, সিন্ধু সভ্যতা আরবান ছিল, মানুষজন লোহার ব্যবহার জানতো না, ঠিকঠাকই আছে। ইট ইজ ডিফিকাল্ট রেসপিউন্ট, তো অপশন ডিটা কিন্তু এদের মধ্যে সঠিক আনসার হচ্ছে। সাথে দেখো দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো ইজ, মানে মহেঞ্জোদারোকে লোকাল ভাষায় কি বলা হতো, মাউন্ট অফ দ্য লিভিং, মাউন্ট অফ দ্য গ্রেট, না মাউন্ট অফ দ্য ডেড, না মাউন্ট অফ দ্য সার্ভাইভার। আমরা জানি কি মহেঞ্জোদারোর কথা অর্থ কি, মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মৃতের স্তূপ, মানে অপশন সি মাউন্ট অফ দ্য ডেড। চলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা 8 দাগের কোশ্চেন দিকে মুভ করবো। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড ইন, মানে সিন্ধু সভ্যতার মেন কি জন্য বিখ্যাত, টাউন প্ল্যানিং, আর্কিটেকচার, ক্রাফটম্যানশিপ, না অল অফ দিস, কোনটা হয়েছে। আমরা জানি সিন্ধু সভ্যতা সবার থেকে আলাদা কোথায়, তার যে টাউন প্ল্যানিংটা রয়েছে, তার যে পরিকল্পনা, নগর পরিকল্পনা, এর জন্য কিন্তু সিন্ধু সভ্যতা অন্যান্য সভ্যতা থেকে কিন্তু আলাদা। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, আর 8-এর এ হবে। 9-এর কোয়েশ্চেন দেখো, দ্য ফেমাস ফিগার অফ এ ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ, মানে মহেঞ্জোদারোতে খনন কার্য চালিয়েছি, সেই খনন কার্যের ফলে আমরা কোনটা পাবো, টেরাকোটা, স্টিয়াটাইট, ব্রোঞ্জ, না রেড লাইমস্টোন। মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে যেটা পাবো সেটা হচ্ছে ব্রোঞ্জ। অপশন সি ইজ দ্য রাইট আনসার, মানে ব্রোঞ্জের ডান্সিং গার্ল এটা মহেঞ্জোদারো থেকে পাওয়া গিয়েছে। একটা আছে রেড স্টোনের ডান্সিং গার্ল, ওইটা পাওয়া গিয়েছে হরপ্পা থেকে। 10-এর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস ওয়াজ নট নোন টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতা এই নিম্নলিখিতগুলোর মধ্যে কোন পশুর কোনো রকম অস্তিত্ব পায়নি, বুল, হর্স, এলিফ্যান্ট, না জিরাফ। আমরা কার কোনো রকম অস্তিত্ব পাইনি, অবশ্যই জিরাফের তো কোনো উল্লেখই নাই সিন্ধু সভ্যতায়। 11, আউট অফ দ্য ফলোয়িং রিমেন্স এক্সকাভেটেড ইন ইন্ডাস ভ্যালি হুইচ ওয়ান ইন্ডিকেটস দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এর মধ্যে কোনটা আনসার হবে, পটেরি, সিলস, বোটস, না হাউসেস। এটা আনসার হবে অপশন বি সিলস, যেটা তাদের কমার্শিয়াল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তাদের যে সিল মোড়গুলো হয়। এবার দেখো, দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া, সিন্ধু সভ্য ভারতে যে প্রথম যে শহরটাকে আবিষ্কার করা হয়েছিল, হরপ্পা, রংপুর, মহেঞ্জোদারো, না সিন্ধ। অবশ্যই হরপ্পা, প্রথম যে সাইটটা তৈরি করেছে হরপ্পাটা আবিষ্কার করা হয়েছে। তাই তোমরা জানো যে সিন্ধু সভ্যতা আর একটা নাম হচ্ছে হরপ্পা সভ্যতাও বলা হয়। 13 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডাস সিভিলাইজেশন সাইট গিভস এভিডেন্স অফ এ ডক ইয়ার্ড, কোথায় ডক ইয়ার্ড বন্দর সম্বন্ধে কোনটা, হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, না রাখিগাড়ি। অবশ্যই ক্ষেত্রে লোথাল ইজ দ্য রাইট আনসার হবে। 14 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট, মানে হরপ্পা সভ্যতা সম্পর্কের মধ্যে কোনটা সঠিক, দ্য স্ট্যান্ডার্ড হরপ্পান সিলস ওয়ার মেড অফ ক্লে। সেকেন্ড, দ্য ইনহ্যাবিট্যান্টস অফ হরপ্পা হ্যাড নাইদার নলেজ অফ কপার নট ব্রোঞ্জ। অপশন সি বলছে
দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রুরাল বেসড, আর অপশন ডি দ্য ইনহ্যাবিটেন্টস অফ হরপ্পা গ্রিউ অ্যান্ড ইউজড কটন। তো 14টা আনসার কি করব, 14 আনসার ডি করব, দ্য ইনহ্যাবিটেন্টস অফ হরপ্পা গ্রিউ অ্যান্ড ইউজড কটন। 15 দেখো, দ্য অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অফ হরপ্পান টাইমস হ্যাজ বিন আনআর্থড অ্যাট। সেক্ষেত্রে 15 থেকে আনসার কোনটা করব, 15 থেকে আমরা আনসার করব ধোলাভিরা। হরপ্পা সভ্যতা এটা অ্যাডভান্স জল ব্যবস্থা মানে জল নিষ্কাশন সব থেকে ভালো ছিল, ওয়াটার ম্যানেজমেন্ট সব থেকে ভালো ছিল ধোলাভিরাতে। 16 দেখো, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস রিমেন্স অফ ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন হাউসেস বিলঙ্গিং টু দ্য ডেভেলপড স্টেজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। 16 এর আনসার আমরা করব সেক্ষেত্রে অপশন ডি মহেঞ্জোদারো ইজ দ্য রাইট আনসার। দেখো 17, the archaeological finds from Alamgirpur in Ghaziabad district reflected the Harappan culture. 18, cotton for textile was first cultivated in মানে সিন্ধু সভ্যতা প্রথম যে চাষবাস এটা কোথায় হয়েছিল, ইজিপ্ট, মেসোপটেমিয়া, সেন্ট্রাল আমেরিকা না ইন্ডিয়া? অবশ্যই প্রথম যেটা চাষবাস ইন্ডিয়াতে হয়েছে মানে সিন্ধু সভ্যতায় কথা পাওয়া যায়, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট, এটা কোথায় পাওয়া গিয়েছে? রক কাটটা পাওয়া গেছে কোথায়? রক কাট আমরা পাবো ধোলাভিরাতে পাওয়া গেছে। রক কাট যে কনটেক্সট সেটা কালচার সেটা সিন্ধু সভ্যতার মধ্যে। 20 দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তিনটে সেন্টেন্স দিয়েছে, তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল এটা তোমাকে লিখতে হবে, যেটা এটা ইউপিএসসি প্যাটার্নের কোয়েশ্চেন। এটা দেখো, মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার অ্যান্ড কালিবঙ্গান আর ইম্পর্টেন্ট প্লেসেস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সেকেন্ড, হরপ্পান পিপুল ডেভেলপ প্ল্যান্ড সিটিজ উইথ নেটওয়ার্ক অফ স্ট্রিটস অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। অ্যান্ড 3, হরপ্পান পিপুল ডিড নট নো ইউজ অফ মেটালস। এক্ষেত্রে রাইট আনসার হবে অপশন এ, মানে একেরটা আর এই দুইয়েরটা ঠিক, তিনেরটা ঠিক নয়, তার কোনো ধাতু ব্যবহার জানতো না, এটা একদম পুরোপুরি ভুল। 21 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট নোন টু দ্য হরপ্পানস। এই হরপ্পাসীরা কোনটা জানতো না? অপশন এ, কনস্ট্রাকশন অফ ওয়েলস, কনস্ট্রাকশন অফ পিলার্স, কনস্ট্রাকশন অফ ড্রেনস না কনস্ট্রাকশন অফ আর্চেস। যেটা ব্যবহার তারা জানতো। আর্চেসের কথা হরপ্পার সভ্যতায় কোথাও কিন্তু আমরা দেখতে পাই না। 22 দেখো, এ কপার চ্যারিয়ট অফ হরপ্পা টাইমস ওয়াজ ডিসকভার্ড অ্যাট। এক্ষেত্রে অপশন হবে সি, দাইমাবাদ ইজ দ্য রাইট আনসার। মানে হরপ্পা সভ্যতা যেটা কপার সেটটা ওটা দাইমাবাদ থেকে আবিষ্কার করা গিয়েছে। 23 কোয়েশ্চেনটা, ওয়ান অফ দ্য ফলোইং সাইটস ফ্রম হোয়ার দ্য ফেমাস বুলস সিল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড। আনসার কোনটা করব আমরা? 23 টাকের আনসার যেটা করব সেক্ষেত্রে আনসারটা হবে অপশন এ, হরপ্পা ইজ দ্য রাইট আনসার। মানে যে সানের যেটা সিল সেটা সিন্ধু সভ্যতার কোথায় পাওয়া গেছে? অবশ্যই হরপ্পা থেকে পাওয়া গিয়েছে। দেখো 24, হু ডিসকভার্ড দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতাটাকে আবিষ্কার করেছিলেন। অপশন এ বলছে স্যার লিওনার্ড উলে, অপশন বি ভিএস আগরওয়াল, অপশন সি দয়ারাম সাহানি না অপশন ডি এএল ব্যাসাম। অবশ্যই চেনা অপশনের মধ্যে একটাই পাচ্ছি, দয়ারাম সাহানি, যিনি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমাদের মধ্যে যাদের এই বইটা আছে তা কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নেবা। আমি এটা বাংলা করে দিচ্ছি, কারণ অনেকের ক্ষেত্রে এটা ইংলিশে সমস্যা থাকে, আমি তার সঙ্গে বাংলাটাও কিন্তু মিনিং বলে দিচ্ছি। 25 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমালস ওয়াজ নট রিপ্রেজেন্টেড অন দ্য সিলস অ্যান্ড টেরাকোটা আর্ট অফ দ্য হরপ্পান কালচার। মানে এর মধ্যে কোন প্রাণীটা এই হরপ্পা কালচার মধ্যে টেরাকোটা আর্ট হিসেবে পাবো না? সেক্ষেত্রে আনসার আমরা করব কোনটা? সিংহে দেখো কোনো উল্লেখ আমরা হরপ্পা সভ্যতায় পাই না। গরুর উল্লেখ আছে, এলিফ্যান্টও আছে, রাসেল আছে, বাট সিংহের কোনো আগাগোড়া কোনো সম্পর্কই নাই এখানে। 26 দেখো, ম্যাচ রিস্টো অ্যান্ড রিস্টু অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার
ইউজিং দ্য কোডস গিভেন বিলো দ্য লিস্ট। এইগুলো সম্পর্কে তোমাকে মেলাতে হবে। আর এই যে কোয়েশ্চেনগুলো যে সলভ করেছি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, দেখবা তো কোনো না কোনো পরীক্ষায় কোয়েশ্চেনগুলো এসে বসে আছে। লোথাল, লোথালের সঙ্গে কোনটা মিলবে? দেখো লোথালের সঙ্গে আমাদের মিলবে, আমরা লোথাল কি জানি, লোথালের সঙ্গে মিলবে দেখো ডকইয়ার্ড, কেন লোথালকে একটা বন্দর শহর। কালীবঙ্গান, কালীবঙ্গানের সঙ্গে এটা মিলবে তোমার প্লাউড ফিল্ড, মানে একটা নাঙ্গল পাওয়া গেছে মানে একটা। দেখো এর সঙ্গে 2 হচ্ছে আর বি এর সঙ্গে 1 হচ্ছে। দেখো A2B1 কোথায় আছে? A2B1 এটা আছে আর এইটা আছে, মানে অপশন বি নয় ডি হতে পারে। চল একবার মেঘাই থাকে। ধোলাবিরা, তো ধোলাবিরা কোনটা হবে? ধোলাবিরা হবে দেখো an inscription comprising 10 large size sign of the হরপ্পান স্ক্রিপ্ট, এইটা যে ধোলাবিরার সঙ্গে এটা যাবে। আর বানোয়াটে টেরাকোটা রেপ্লিকা অফ এ প্লাউ, এইটা হবে অপশন সি। মানে এইটা আনসার হচ্ছে যে A2B1 C4 and D3, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো ইন দ্য মেসোপটেমিয়ান রেকর্ডস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ওয়াজ ইউজড ফর দ্য ইন্ডাস ভ্যালি, মানে হরপ্পান সভ্যতাকে বোঝানো হয়েছে। মানে কোন টার্মটাকে ইউজ করা হতো, মানে মেসোপটেমিয়ারা কি বলতো সিন্ধু সভ্যতাকে, তারা মেলুহা নামে ডাকতো, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। 28 which one of the following Harappan sites was a specialized center for making shell objects? সেক্ষেত্রে আনসার কোনটা করব? আনসার করব আমরা লোথাল, সেন্টার মেকিং দ্য সেল অবজেক্ট লোথালে। তো অপশন বি, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মানে লোথাল। তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে যে বিগত সালের যে ভালো ভালো সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট লেভেলে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোর কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করে দিলাম। তোমরা জানাবা ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে এই ভিডিও কিন্তু আমি আরও পোস্ট করব। যদি প্রত্যেকে ক্লাস ভালো লাগতে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, একবার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।